2027 বিশ্বকাপ অবধি বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেট। তবে বাংলাদেশি পেসারদের সঙ্গে এবারই প্রথম কাজ করছেন টেট এমনটা নয়। গেল বিপিএলেই টেট ছিলেন চিটাগং কিংসের কোচের দায়িত্বে, এর আগে খেলেছেন বিপিএলেও। শন টেট হচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ এমন খবর যখন প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন টেট নিজের দায়িত্ব পালন করছিলেন করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে। আর সেখানেই টেটের সঙ্গে দেখা হয় বাংলাদেশের পেসার নাহিদ রানার। যদিও নাহিদ রানা ছিলেন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিতে, তবে অনুশীলন করতে গিয়ে এবং ম্যাচ খেলতে গিয়ে দেখা হয়েছে রানা টেটের। বিসিবির নতুন দায়িত্ব পাবার পরেই সেই দেখায় কি কথা হয়েছিল নাহিদ রানার সঙ্গে তার নতুন পেস বোলিং কোচ জানালেন ক্রিক ফ্রেন্সিকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে। বললেন, দায়িত্ব গ্রহণের পর তাসকিন মুস্তাফিজের সঙ্গে কথা না হলেও নাহিদ রানার সঙ্গে করেছেন খুনসুটি। No, I haven't. I mean, Mustafiz, I haven't spoken too much, but I've spent a lot of time with Tuscan in the past, actually. So I already have a relationship. না, মুস্তাফিজের সঙ্গে বেশি কথা হয়নি, কিন্তু তাসকিনের সঙ্গে আমি আগেও কাজ করেছি, আমাদের ভালো সম্পর্ক আছে। নাহিদ রানার সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে, তাকে বলেছি আমি তোমাদের দলের সঙ্গে কাজ করতে যাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, আমি রাগি না, আমি ভালো কোচ। একটু মজার আড্ডা হয়েছে। আমার মনে হয় কোচ হিসেবে সবচেয়ে জরুরি একটা বিষয় হলো পেসারদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করা। যদি আমি তাদের পক্ষে থাকি তাহলে তারা ভালো বোলিং করবে। I'm sure that's going to help them bowl a lot better and কিন্তু কিছু চমক দেখানোর কথা নয়, সবাইকে বুঝতে হবে কি ভালো তাদের জন্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নাহিদ রানা পিএসএলে খেললেও আরেক টাইগার পেসার মুস্তাফিজ খেলছেন বিশ্বের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে মুস্তাফিজের খেলা দেখেছেন কিনা তাদের নতুন কোচ এমন প্রশ্নে টেট জানান, পাকিস্তান থাকার কারণে দেখা হয়নি আইপিএল, তবে নিয়মিতই রাখছেন খোঁজ খবর। পাশাপাশি জানান, অভিজ্ঞ ফিজের কাছ থেকেও শিখার আছে অনেক কিছু। Yeah, no, I haven't seen it. I haven't seen it because I'm in Pakistan and I've been with the Karachi team, so I haven't seen. আমি পাকিস্তানে ছিলাম করাচি দলের সঙ্গে, তাই আইপিএলে মুস্তাফিজের বোলিং দেখতে পারিনি, কিন্তু শুনেছি ও ভালো বল করেছে। He's incredibly experienced. And there won't be, there might be. তার ব্যাপারে বলবো ও অভিজ্ঞ, হয়তো তরুণদের তুলনায় ওর জন্য বেশি কাজ করার প্রয়োজন নেই। ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, মাঝে মাঝে আমি ওকে কিছু পরামর্শ দিতে পারবো, ওর সঙ্গে কাজ করার আগ্রহ আছে। And then here and there I can give him some good stuff as well. So I'm interested to work with him and see how he goes about his work. Yeah. শন টেট কোচিং শেষ করেছেন পিএসএলে, সেখানেই এখনো খেলছেন বাংলাদেশের 3 অলরাউন্ডার সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ। তাদের সঙ্গেও তেমন যোগাযোগ হয়নি বলে জানান সাবেক ওজি এই পেসার। No, just I didn't get a chance to talk with them much. না, আমি সাকিব, রিশাদ, মিরাজদের সঙ্গে বেশি দিন কথা বলিনি। মিরাজের সঙ্গে একটু আলাপ হয়েছিল, আমি তাকে কয়েক বছর আগে চট্টগ্রামে দেখেছি, ওর সঙ্গে সম্পর্ক আছে। বাকিদের সঙ্গে সময় খুব বেশি ছিল না, কারণ পিএসএল চলাকালীন অনেক কাজ ছিল। আমি চট্টগ্রাম কিংসের কোচ ছিলাম, সেজন্য দলের বেশিরভাগ পেসারদের চিনি, দেখা হয়েছে, এটা আমার জন্য ভালো শুরু। So it's a good start anyway. It's a good start. তবে শন টেট আসলেই ভালো শুরু করেছেন কিনা তা বোঝা যাবে পাকিস্তানের বিপক্ষে কদিন পরেই শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি-20 সিরিজেই। কেননা সেই সিরিজ দিয়েই পেস বোলিং কোচ হিসেবে নিজের দায়িত্ব শুরু করবেন অস্ট্রেলিয়াকে 2007 বিশ্বকাপ জেতানো সাবেক এই পেসার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।